নারামেক ও সিমফেটের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে রেল যোগে ওমানের উদ্দেশ্যে রওনা হলো ৬০০ কেজি আনারস। এই ৬০০ কেজি আনারস রেল যোগে পৌঁছবে গুয়াহাটিতে। সেখান থেকে বিমানে করে রপ্তানির উদ্দেশ্যে আনারস রওনা হবে ওমানে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশনে ফ্ল্যাগ অফের মধ্য দিয়ে এর সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আনুষ্ঠানিক সূচনার পর কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, আগামী কিছুদিনের মধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে আরও ৫ টন আনারস রপ্তানির জন্য রওনা হতে চলেছে। হল্যান্ডের সঙ্গে আলোচনা হয়েছে ৩০ মেট্রিক টন আনারস রপ্তানির। গত ৫ বছরে দেশের বাইরে আনারস রপ্তানি হয়েছে ৩৩ মেট্রিক টন। রপ্তানি হয়েছে দুবাই, কাতার এবং বাংলাদেশেও। আর রাজ্যের বাইরে আনারসে রপ্তানি হয়েছে ১২,৫৫১ মেট্রিক টন। কৃষকরা যাতে স্থানীয় বাজার থেকে বেশি মূল্য পেতে পারে, এর জন্য রাজ্য সরকারের উদ্যোগ। আমাদের ডাইরেক্টর হর্টিকালচার, ডাইরেক্টর এগ্রিকালচার এবং নিরাময়ক এবং সিমপেট তারা সবাই উপস্থিত ছিলেন। এর মধ্যে আমরা আবার দুবাইতে ৫ টনের অর্ডার পেয়েছে এবং ৩০ মেট্রিক টন হল্যান্ডে যাওয়ার কথাবার্তা চলছে। এর আগে আমরা আমাদের বিশেষ করে ২০১৮ পর থেকে আমরা দুবাইতে এবং বাংলাদেশে দুবাই, কাতার, বাংলাদেশ এই ৩টা জায়গায় আগেও বিদেশে আমরা এই আনারস রপ্তানি করেছি। আমরা যদি দেখি, আমরা আনারস দেশের বাইরে আমরা গত ৫ বছরে পাঠিয়েছি ৩৩ মেট্রিক টন, এবং রাজ্যের বাইরে যাতে উৎপাদিত কৃষকরা যাতে তাদের উচিত মূল্য পায় এবং প্রেজেন্ট মার্কেট থেকে যেন বেশি স্থানীয় মার্কেট থেকে যেন বেশি পেতে পারে কৃষকরা, সেজন্য আমরা এই ব্যবস্থা করছি। আমাদের সরকার উদ্যোগে এটা করছে এবং রাজ্যের বাইরে অন্যান্য প্রদেশে গেছে গত ৫ বছরে ১২,৫৫১ মেট্রিক টন। এবার আমরা যেটা একটু আগে বললাম, হল্যান্ডের ৩৩ এমটির অর্ডার আলোচনা চলছে এবং এছাড়া দুবাইতে ৫ টন। আজকে গুয়াহাটির এক্সপ্রেসে রওনা দিচ্ছে ৬০০ কেজি এবং গুয়াহাটি থেকে প্লেনে যাবে ওমানে। তো এছাড়াও কিন্তু আমাদের রাজ্যের উৎপাদিত বিশেষ করে কাঁঠাল আমরা বাইরে গেছে 4.4 মেট্রিক টন। বেল, আমাদের রাজ্যের বেল বিদেশে গেছে ২,৫০৭ মেট্রিক টন। তেঁতুল বিদেশে গেছে ৩৯৭ মেট্রিক টন এবং আদা রাজ্যের বাইরে নিজ দেশে গেছে আমাদের দেশের মধ্যে ৪২ মেট্রিক টন এবং বিদেশে গেছে ৩২ মেট্রিক টন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ এদিন আরও জানিয়েছেন, কৃষকদের উৎপাদিত কাঁঠাল, তেঁতুল, পান রাজ্য এবং দেশের বাইরে রপ্তানি হয়েছে। তিনি দাবি করেছেন, এই রপ্তানির ফলে কৃষকরা নাকি অনেক বেশি উপকৃত হচ্ছেন। শান্তন টিভি।